আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি রোড রোলার সম্পর্কে জানাবো, যেটি হাম কোম্পানির একটি রোড রোলার। এটির মডেল হলো এইচডি প্লাস 110 ফিটি। এটির ম্যাক্সিমাম অপারেটিং ওয়েট 10,810 কেজি, যেটা 10 টন 810 কেজি। এই মেশিনটিতে ইঞ্জিন হিসেবে তারা ইউজ করেছে, ইঞ্জিন মডেল থাকছে ডিউটিজ কোম্পানির ইঞ্জিন। মডেল হলো TCD 2012LO42V। এই ইঞ্জিনটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ইঞ্জিনের স্ট্যান্ডার্ড ইউরো 3। 4 সিলিন্ডারের এখানে ইঞ্জিন ইউজ করা। ম্যাক্সিমাম হর্স পাওয়ার এটার থাকছে 134 হর্স পাওয়ার, যেটা 2300 RPM প্রডিউস করতে সক্ষম। ট্রাভেল ড্রাইভের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এটার ট্রাভেল ড্রাইভ থাকছে, মানে ট্রাভেল রিলেটেড যে ফাংশনগুলো, ওয়ার্কিং গিয়ার স্পিড থাকছে 5 কিলোমিটার পার আওয়ার। ট্রান্সপোর্ট গিয়ার স্পিড থাকছে 11 কিলোমিটার পার আওয়ার। গ্রেডেবিলিটি থাকছে 30 থেকে 40% উইদাউট ভাইব্রেশন। তো এখানে 30 থেকে 40% পর্যন্ত উঁচা জায়গায় উঠতে হবে, এটা গ্রেডেবিলিটির ক্ষেত্রে, পার্সেন্টেজের ক্ষেত্রে। আর উইদাউট ভাইব্রেশন বলার কারণ এই মেশিনগুলোতে ভাইব্রেশনের একটা ফাংশন থাকে, মানে আনব্যালেন্স একটা চাকতির মতো থাকে, যেটা খুব হাই প্রেশারের সাথে ঘোরানো হয়। সেটার কারণে খুবই বেশি পরিমাণে ভাইব্রেশন মানে সেটা তৈরি করে। সেটার কারণে গাড়িটা কিন্তু আনব্যালেন্স হয়ে যেতে পারে উঁচা জায়গায় যদি উঠে যে এই সুইচটা যদি অন করে। তো সেই ক্ষেত্রে সেটা তারা বাদে এখানে উল্লেখ করেছে, সেটা আনপ্র্যাকটিক্যাল। তো সেই ক্ষেত্রে তারা এটা বাদ দিয়ে উল্লেখ করেছে। তো ভাইব্রেশন দেওয়ার কারণ যে অনেক ক্ষেত্রে রাস্তার নিচে মাটি উঁচা নিচে থাকে, অনেক উঁচা নিচে সারফেস থাকে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে মাটির নিচে ফাঁপা অংশ থাকে রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো যাতে একদম মানে নিচের বায়ুটা ফাঁপা অংশটা বা নিচে কোনো মানে যদি আরেকটু প্রেশার দিয়ে আরেকটু ভাইব্রেট করে যদি আরেকটু মানে সেটা আরও মসৃণ আরও ঠিকঠাক করা হয়, তো সেটার জন্য এই ফিচারটা তারা দিয়েছে। আগেকার যে রোড রোলার ছিল সেটাতে কিন্তু এই টাইপের ফিচারগুলো থাকতো না। এখানে যদি এটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আসা হয় তাহলে 42 থেকে 50 পর্যন্ত এটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, 42 থেকে 50 হার্জ পর্যন্ত ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি। স্টিয়ারিং হিসেবে থাকছে এটার আর্টিকুলেটেড স্টিয়ারিং, যেটা অন্যান্য 10টা রোলারও যে টাইপের স্টিয়ারিং আপনারা দেখে থাকেন সেই টাইপের সেম টাইপের স্টিয়ারিং এখানে ইউজ করা। ফুয়েল ট্যাঙ্ক থাকছে, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 150 লিটারের। সাউন্ড লেভেল থাকছে 108 থেকে 107 ডেসিবেল পর্যন্ত। টায়ার সাইজ থাকছে 11.0020। আর নাম্বার অফ টায়ার থাকছে 4টা। তো এই ছিল এই মেশিনটার কনফিগারেশন। তার সাথে এখানে এসি, তারপরে এয়ার সাসপেন্ডেড সিট, তারপরে এক্সেট্রা আরও ফিচার থাকছে। তারপরে যে ওয়ার্কিং ল্যাম্প, তারপরে অনেক টাইপের ফিচার থাকছে যেগুলো অপশনাল হিসেবে, বা যে চাকতিটা থাকে সামনে সেটাও বিভিন্ন ধরনের শেপের রয়েছে। তো এই টাইপের ফিচারগুলো থাকছে এই গাড়িটাতে। আর এগুলোর পাশাপাশি এটার যে লুকসটা সেটার জন্য আপনাদের সামনে নিয়ে আসে এই মডেলটা, কারণ এটার একটা বেসিক একটা লুক যেটা অনেক জায়গাতে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই সাইজের বা এরকম ডিজাইনের অনেক রোলার রয়েছে, রোড রোলার বিভিন্ন কাজে ইউজ হয়। 750 লিটারের মতো একটা এক্সট্রা পানির ট্যাঙ্ক রয়েছে, যেটা পানি ছেটানোর ক্ষেত্রে সেটা ইউজ হয়। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রোলারের যে রাস্তায় কাজ করার সময় কিন্তু পানি ছিটানোর প্রয়োজন হয় গরম পিচের ওপরে কিছু কিছু কন্ডিশনে। তো সেটার জন্য এই ট্যাঙ্কটা সেখানে দেওয়া রয়েছে। সেটা একটা মানে স্প্রেয়ারের সাহায্যে সেটা স্প্রে করে চাকা থেকে যেই মানে নিচে সার্ফেসটা পর্যন্ত সেখানে স্প্রে হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটি। এরকম মেশিন রিলেটেড আপডেটেড নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। আপনি নেক্সট কোন গাড়ি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।